আসসালামু আলাইকুম। আজকে ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাক প্রশ্নে কি এসেছে। প্রথমে আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 1, 2, 3 and 4, অর্থাৎ প্যাসেজটি পড়ে 1, 2, 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখন দেখি প্যাসেজটি কি। A person's birthday is a special day. This is the date when the person was born. People around the world celebrate birthdays in different ways. In many countries, people celebrate with a cake. অর্থাৎ এই প্যাসেজটি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের হ্যাপি বার্থডে গল্প থেকে এসেছে। এখন আমরা দেখি নাম্বার 1-এ কি এসেছে। নাম্বার 1 এসেছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অর্থাৎ 4টি অপশন দেওয়া থাকবে। এই 4টি অপশনের মধ্য থেকে আমার সঠিক অপশনটি উত্তরপত্রে লিখতে হবে। এতে এসেছে এ পারসনস বার্থডে ইজ এ সিম্পল ডে, হট ডে, এ স্পেশাল ডে অর কোল্ড ডে। এখানে আমরা জানি এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, এটার অ্যান্সার হবে স্পেশাল ডে। বিতে আছে দেয়ার আর ক্যান্ডেলস ড্যাশ দ্য ডে। আমরা জানি মোমবাতি কেকের উপরে থাকে, অর্থাৎ অ্যান্সার হবে অন। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক। সিতে আছে হু ব্লোস আউট দ্য ক্যান্ডেলস। 1 পারসন, গ্র্যান্ডপা, ফাদার অর মাদার। এখানে অ্যান্সার হবে পারসন। ডিতে আছে হোয়ার ডু দ্য ফ্রেন্ডস কাম। বন্ধুরা কোথায় আসে? হোম, ডিস্ট্রিক্ট, টাউন অর সিটি। এখানে অ্যান্সার হবে হোম। ইতে আছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাই সামথিং, এনজয় দ্য ডে, ব্লোস আউট দ্য ক্যান্ডেল, 4 ব্রিং গিফটস। এখানে অ্যান্সার হবে এনজয় দ্য ডে। 2তে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি। অর্থাৎ এখানে কলাম এতে কিছু শব্দ দেওয়া আছে, কলাম বিতে সেই শব্দগুলির সমার্থক শব্দ কলাম বিতে এলোমেলোভাবে দেওয়া আছে। আমার এখানে কলাম এ থেকে শব্দগুলির সঠিক অর্থ কলাম বি থেকে বের করতে হবে, অর্থাৎ এর সাথে বি ম্যাচিং করতে হবে। এখানে আছে চিলড্রেন। চিলড্রেন মানে হচ্ছে ছোট বাচ্চা। আর কলাম বিতে আছে নাম্বার 4-এ আছে লিটল বয়েজ অ্যান্ড গার্লস। এর অর্থ হচ্ছে ছোট ছেলে এবং মেয়ে। তাহলে এর অ্যান্সার হবে নাম্বার 4। বিতে আছে এনজয়, অর্থাৎ উপভোগ করা। আর নাম্বার 2-তে আছে ফিল হ্যাপি। এর উত্তর হবে বি, উত্তর হবে ফিল হ্যাপি। সিতে আছে প্যারেন্টস। প্যারেন্টস অর্থ বাবা মা। আর এখানে 5-এ আছে ফাদার অ্যান্ড মাদার। এর অর্থ বাবা মা। তাহলে সির ম্যাচিং হবে নাম্বার 5, ফাদার অ্যান্ড মাদার। ডিতে আছে বার্থডে, জন্মদিন। আর 1-এ আছে দিস ইজ দ্য ডে এ চাইল্ড বর্ন, মানে এই দিনটিতে একটি বাচ্চা জন্মগ্রহণ করে। অর্থাৎ ডির অ্যান্সার হবে নাম্বার 1, দিস ইজ দ্য ডে এ চাইল্ড বর্ন। ইতে হচ্ছে ইউজুয়ালি। এর অ্যান্সার হবে নাম্বার 3, মোস্ট ওপেন। নাম্বার 3-তে আছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, অফ ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এতে আছে পিপল সেলিব্রেট দেয়ার বার্থডে অনলি উইথ ক্যান্ডেল। এটা ফলস হবে, কারণ মানুষ তার জন্মদিনে ক্যান্ডেল ছাড়াও কেক আরও অনেক কিছু ব্যবহার করে।
বিতে আছে উই সিং দ্য বার্থডে সং ফর দ্য পারসন অন হিজ বার্থডে। একজন মানুষের জন্মদিনে আমরা জন্মদিনের গান গাই, এটা ট্রু হবে। সি দ্য ক্যান্ডেলস আর নিডেড টু সেলিব্রেট এ 5 years old চাইল্ডস বার্থডে। একজন 5 বছর বয়সী শিশুর জন্মদিনে ক্যান্ডেল দরকার হয়, এটা ফলস হবে। ডিতে আছে ডিফারেন্ট কান্ট্রিজ সেলিব্রেট চাইল্ডস বার্থডে ইন ডিফারেন্ট ওয়েজ। বিভিন্ন দেশের বার্থডে পার্টি বিভিন্নভাবে উদযাপন করা হয়, এটা হবে ট্রু। ইতে আছে দ্য বার্থডে গিফটস আর ইউজুয়ালি র্যাপড ইন কালারফুল পেপার। যে জন্মদিনের গিফটগুলি বিভিন্ন কালারফুল পেপার দ্বারা আবৃত থাকে, এটা ট্রু হবে। 4-এ আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স, অর্থাৎ নিচে প্রশ্নগুলি উত্তর দাও। এতে আছে হোয়াট টাইপ অফ ডে ইজ এ বার্থডে, মানে জন্মদিন কীরকম দিন, এটার উত্তর হবে এ বার্থডে ইজ এ স্পেশাল ডে। বিতে আছে হোয়াট আর দ্য নেসেসারি থিংস টু সেলিব্রেট এ বার্থডে পার্টি, রাইট 2 names। একটি জন্মদিনের উৎসব পালন করতে গেলে কি কি জিনিসের দরকার হয়, 2টি নাম লিখো। আমরা জানি কেক লাগে, ক্যান্ডেল লাগে, আমরা লিখতে পারি কেক অর কেক অ্যান্ড ক্যান্ডেল। সিতে আছে হোয়াই ইজ বার্থডে ইজ এ স্পেশাল টু এ পারসন, এর অ্যান্সার হবে বার্থডে ইজ এ স্পেশাল ডে টু এ পারসন বিকজ, এর অ্যান্সার আছে ফার্স্টে আছে দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। এরপরে আছে ডি হোয়াই ডু দ্য চাইল্ডস ফ্রেন্ড কাম টু বার্থডে পার্টি, বার্থডে পার্টিতে কেন বন্ধুরা আসে, কারণ তারা এই বার্থডে পার্টিটা উদযাপন করতে চায়, এটার অ্যান্সার হবে দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু বার্থডে পার্টি বিকজ দে ওয়ান্ট টু সেলিব্রেট দিস বার্থডে। ইতে আছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এ বার্থডে, জন্মদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, এটার উত্তর হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এ বার্থডে ইজ টু এনজয়। নাম্বার 5-এ আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ফেভারিট গেম, অ্যাটলিস্ট 5 sentences। তোমার প্রিয় খেলা সম্পর্কে একটি ছোট কম্পোজিশন লেখো, যেটা কমপক্ষে 5টি বাক্যে লিখতে হবে। এখানে যার যার প্রিয় খেলা সম্পর্কে সে লিখতে পারবে, কারো প্রিয় খেলা ফুটবল হলে সে ফুটবল সম্পর্কে লিখবে, কার প্রিয় খেলা ক্রিকেট হলে সে ক্রিকেট খেলা সম্পর্কে লিখবে। এখানেই রাখছি, বাকি অংশটুক নিয়ে আবার অন্য আরেকদিন হাজির হব। আল্লাহ হাফেজ।